আজকে কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি, পঞ্চম থেকে আমরা কি দেখি? প্রেম দেখি, রিলেশনশিপ দেখি, তার সাকসেস দেখি পঞ্চম সাথে একাদশ, দুটো গ্রহের এখন মঙ্গল সে হচ্ছে তুঙ্গ, তার মানে কর্কটের দশমপতি তুঙ্গ হচ্ছে, কর্কটের পঞ্চমপতি তুঙ্গ হচ্ছে। প্রথমত কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু পজিটিভ ভাইবস আসবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট, এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রায় বছর দুয়েক পরে তুঙ্গ মঙ্গলের প্রভাব কেমন প্রকৃতির হতে পারে। দেখুন, প্রত্যেকটি গ্রহ প্রত্যেকটি রাশিতে একটি নির্দিষ্ট সময় থাকে, এবং সেই রাশিটি থেকে গ্রহটি অন্য রাশিতে যাবে, এটা একদম স্বাভাবিক একটি ঘটনা। কোনো গ্রহ একটি রাশিতে অনন্তকাল থাকে না, সেটা সম্ভব নয়, থাকতে পারে না। গ্রহদের গতি আমরা ইউজুয়ালি দেখি, এবং গতির মধ্যেও বিভিন্ন রকম ভাগ রয়েছে। সব গতি এক রকমের নয়, এক ধরনের নয়। আজকে আমরা আলোচনা করব মঙ্গলের অবস্থান নিয়ে। মঙ্গল আগামী জানুয়ারি মাসের 15 তারিখের পর সিগনিফিকেন্টলি 16ই জানুয়ারি আমরা দেখতে পারবো মকরে প্রবেশ করবে। মকর হচ্ছে মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র, এবং তুঙ্গ ক্ষেত্রে মঙ্গলের অবস্থান কিন্তু বেশ বিশেষ। তুঙ্গ ক্ষেত্রে মঙ্গলের অবস্থান কোনো না কোনো ভাবে আপনার জীবন চক্রকে, আপনার জীবন শৈলীকে নানাভাবে প্রভাবিত করতে চলেছে। দ্যাটস ফর ভেরি শিওর। কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করতে পারবো মঙ্গলের এই সঞ্চার আপনার জীবন চক্রের নানা আঙ্গিককে পরিবর্তন করতে সক্ষম। সপ্তমে মঙ্গল কর্কট রাশির, এবং কর্কটের পঞ্চমপতি মঙ্গল নিজে। তাহলে কোণাধিপতি কোথায় যাচ্ছে বলুন তো? কেন্দ্রে যাচ্ছে। এটি নিশ্চিতভাবে একটি শুভ সমন্বয়কে রিপ্রেজেন্ট করে। কোণাধিপতির কেন্দ্রে অবস্থান রাজযোগ সম। তো অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি এই সংযোগের প্রভাবে আপনার জীবনচক্র নানাভাবে পরিবর্তনশীল হতে পারে। হ্যাঁ, এটা ঠিক 7th হাউসে মঙ্গল যে শুধু ভালো ফল দেয়, একদমই তা নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 7th হাউসে মঙ্গলের অবস্থান বিভিন্ন রকম জটিলতা বহন করে নিয়ে আসতে পারে। আমি পূর্ণাঙ্গ আলোচনা করব যে 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, যে সময়টা এক মাসেরও একটা বেশি সময়, মঙ্গল তার তুঙ্গ ক্ষেত্র মকরে থাকছে, সেখানে সে উত্তর আষাঢ়াতে থাকবে, সেখানে সে শ্রবণাতে অবস্থান করবে, ইভেন তার নিজের যে নক্ষত্র ধনিষ্ঠা সেখানেও কিন্তু সে অবস্থান করবে। এবং এই যে এক মাস প্রায় 6-7 দিনের একটা ট্রানজিট যেটা আপনি পেতে চলেছেন, তার প্রভাব কিন্তু আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমে আমি বলি এর পজিটিভ আঙ্গিক কি কি আসতে পারে। মঙ্গল আমরা জানি ফায়ারি প্ল্যানেট, অগ্নিতত্ত্বের একটি গ্রহ, এবং কাইনেটিক এনার্জি প্রচুর। নির্ভীক, সতত, বলা যেতে পারে অতন্দ্র প্রহরী হচ্ছে মঙ্গল, এবং উচিতবাদী। মঙ্গলের মধ্যে অন্যায় প্রশ্রয় পায় না। মঙ্গল ন্যায়ের পক্ষে থাকে, ন্যায়ের সাথে থাকে। যুদ্ধ বিগ্রহ ইত্যাদি বিষয়ে তিনি পারদর্শী। তিনি সতর্ক, তিনি ইভার সতর্ক, অত্যন্ত সতর্ক। তিনি পাহারাদার। তিনি একটা দেশকে বাঁচানোর ক্ষমতা রাখেন, তাই তিনি সেনাপতি। এখন মঙ্গল সে হচ্ছে তুঙ্গ, তার মানে কর্কটের দশমপতি তুঙ্গ হচ্ছে, কর্কটের পঞ্চমপতি তুঙ্গ হচ্ছে। প্রথমত কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু পজিটিভ ভাইবস আসবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখবো যে কর্মের পরিবর্তন হচ্ছে। আপনি হয়তো এখন একটি চাকরি করেন, আপনি চাইছিলেন দীর্ঘদিন ধরেই চাকরির পরিবর্তন করতে, কিন্তু সেই উচিত সময়টা আসছিল না, সেই সাহসটা পাচ্ছিলেন না, সেই শক্তিটা পাচ্ছিলেন না। তাহলে চাকরি পরিবর্তন করার জন্য যে শক্তি দরকার, যে সামর্থ্য দরকার, সেই শক্তি এবং সামর্থ্য উভয়ই প্রাপ্তির সম্ভাবনা প্রবল। তবে এখানে খেয়াল রাখবেন চাকরির পরিবর্তন যেন অনেক বেশি দূরে না হয়। যেমন ধরুন আপনি রয়েছেন একটা আলাদা রাজ্যে,
হট করে এমন মুভমেন্ট করবেন না যে সেই রাজ্য থেকে আপনাকে আরেকটা রাজ্যে চলে যেতে হবে। তাহলে চাকরির মুভমেন্ট করার ক্ষেত্রেও আপনাকে বেসিক কিছু সতর্কতা কিন্তু রাখতে হবে। চাকরি মুভমেন্ট করার ক্ষেত্রেও আপনাকে কিন্তু অনেক বেশি সচেতনতা রাখতে হবে। যত বেশি আপনি সচেতন হতে পারবেন, তত পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সচেতনতা যেখানে থাকবে না, সেখানে আপনার জন্য অনেক নেগেটিভ ভাইবস অপেক্ষা করে থাকতে পারে। দ্বিতীয়ত একটা বিষয়, এখন দেখবেন খুব তাড়াহুড়ো করে সুযোগগুলো আসবে। খুব দ্রুততার সাথে সুযোগ আসবে হঠাৎ। হঠাৎ শব্দটা মঙ্গলের ক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো হঠাৎ কিছু সুযোগ পেতে পারেন। এই সময় অতিরিক্ত এক্সপেন্স এর দিকে না যাওয়াই ভালো। এই সময় মাথায় রাখতে হবে যে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করা যাবে না। আপনি যে কাজই করুন, সেই কাজের মধ্যে ধীরতা, স্থিরতা এই জায়গাটা কিন্তু আপনাকে রাখতে হবে। সেটা রাখলে আপনার জন্য শুভ। পার্টনারের সাথে ঘুরতে যাবেন খুব ভালো কথা। আমিও চাই আপনি ঘুরতে যান। কিন্তু এই সময় র‍্যাশ ড্রাইভিং কে বলুন না। এই সময়ে রেসিং কে বলুন না। কারণ এই সময়টা আপনার জন্য সপ্তমে মঙ্গল, মারক বাধক ঘরে মঙ্গলের অবস্থান অনেক ক্ষেত্রেই ছোটখাটো বিপদ অ্যাক্সিডেন্টকে বহন করে আনতে পারে। সো কর্কটকে আমি একটা কথাই বলবো, কয়েকটা দিনের ব্যাপার, ৩০-৪০ দিনের একটি কম্বিনেশন। যদি একটু সেফ থেকে আমরা ভালো থাকি তাহলে তো কোনো ক্ষতি নেই। তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি একটু সেফ থাকুন, সেফ থেকে ভালো থাকুন। এটা আপনাকে পজিটিভ ভাইবস কে কিন্তু বহন করে আনবে। আচ্ছা, আমি আরো কিছু পজিটিভ ভাইবস দেখতে পাচ্ছি যারা ব্যবসায়ী, তাদের নতুন উদ্যম শুরু করার কম্বিনেশন রয়েছে। নতুন উদ্যোগ নিয়ে কিছু করার কম্বিনেশন দেখতে পারবো। ব্যবসায়ীদের নতুন প্রফেশনাল কানেকশন তৈরি হওয়ার মতো প্রবাবিলিটি দেখতে পারবো। যারা ব্যবসায়ী আছেন তারা নতুন প্রফেশনকে কানেক্ট করতে পারবেন। যারা ব্যবসায়ী আছেন তারা নতুন প্রফেশনের সাথে সঙ্গবদ্ধ হতে পারবেন। যারা ব্যবসায়ী আছেন নতুন বিষয়গুলির সাথে কানেক্ট হয়ে কিছু করতে পারবেন। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তো ব্যবসায়ীদের সময়টা কিন্তু ভালো যাবে। কোনো ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনাল ছিলেন, তারা হয়তো দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছেন যে না, এবার একটা চাকরিতে যাব বা এবার একটা ব্যবসা করব। সো এই যে পরিবর্তন, এই যে নতুন কিছু ভাবনা চিন্তা শুরু করা, নতুন কিছু করার মেন্টালিটি শুরু করা, এই মেন্টালিটি গুলো কিন্তু এবার সাকসেসফুল হবে। সম্ভাবনাটা প্রভূত পরিমাণে থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি, মঙ্গলের সঞ্চার প্রফেশনাল দিক থেকে অনেকটা ব্যাকআপ দেবে, প্রফেশনাল সাপোর্ট দেবে, নতুন সুযোগ আনবে এবং আপনি কোথাও যেন নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন আপনার কর্মস্থলে। আপনি কোথাও যেন নিজের সেই অস্তিত্বকে খুঁজে পাচ্ছিলেন না। আপনি কোথাও যেন আপনার যে ব্যাপ্তি করার জায়গা রয়েছে, আপনাকে নিজেকে ব্যক্ত করার যে অবকাশটা রয়েছে, সেই কম্বিনেশনটা খুঁজে পাচ্ছিলেন না। আপনি মাথায় রাখবেন আপনি নিজেকে ব্যক্ত করতে পারবেন। আপনি নিজেকে আবার জনসমক্ষে মেলে ধরতে পারবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। আপনার রিলেশনশিপ, যে রিলেশনশিপ অ্যাকসেপ্টেন্স হচ্ছিল না, যে রিলেশনশিপ পরিবার থেকে মানছিল না, বা এমন একটা জায়গা চলে আসলো যে পরিবার হয়তো মেনে নিচ্ছে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম শুরু হয়ে গেল। দেখুন, একটা সময় ছিল যে সময়ে পরিবার মানত না। বাচ্চা ছেলে-মেয়েদের বা প্রাপ্তবয়স্কদের ভালোবাসা পরিবারের কাছে হেরে যেত। এখন সময় চলে এসছে পরিবার মেনে নেয়। কিন্তু আল্টিমেটলি গিয়ে ভালোবাসাটা টিকতে চায় না। এই জায়গাটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আজকে কর্কট রাশির ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি, পঞ্চম থেকে আমরা কি দেখি? প্রেম দেখি, রিলেশনশিপ দেখি। তার সাকসেস দেখি পঞ্চম সাথে একাদশ, দুটো গ্রহের কম্বিনেশন। সো আপনার রিলেশনশিপ রিলেটেড বিষয়ে না একটা বিস্তর পজিটিভিটি পাবো এবং আমি বলে দিই এই সময়ে পঞ্চম একাদশের একটা কম্বিনেশনও আসবে। কারণ পঞ্চমপতি এবং একাদশপতির একটি কনজাংশন আমরা দেখতে পারবো এই টাইমের মধ্যে। সেটা তো বলা যেতে পারে যে তুঙ্গ মঙ্গল সে আপনার প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট করবে। প্রেমের ক্ষেত্রে সফলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে পজিটিভিটির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। এটা আপনাদের জন্য কিন্তু আল্টিমেটলি শুভ ফলাফল বহন করে আনবে। প্রেমের জায়গাটা মোর অ্যান্ড লেস গুড ফর ইউ, আপনার জন্য শুভ। আরেকটা কথা আমি বলে দিই, খুব দায়িত্ব নিয়ে আরেকটা কথা বলে দিই। সেটা হলো যারা কোনো কারণে সেলফ প্রফেশনে ডিস্টারবেন্স পেয়েছিলেন, হতে পারে। দেখুন,
আজকে আপনি একটা প্রফেশন করছেন, সেলফ প্রফেশন করছেন, স্বনিয়ন্ত্রিত কিছু করছেন। ডিস্টার্বেন্স আসবে, স্বাভাবিক। এই জিনিসগুলো খুবই স্বাভাবিক। আজকে যে কাজ করে তার ডিস্টার্বেন্স আসতে পারে। যে কিছু করে না তার কোনো ডিস্টার্বেন্স আসে না। তো আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের ডিস্টার্বেন্স এর মাত্রাটা কিন্তু কমে যাবে। আজকে আপনার যে প্রবলেম গুলো আছে, আপনার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে অনেকটা কিন্তু বেরোতে পারবেন। একটা হাই পোটেনশিয়ালিটি রয়েছে আপনার এই ধরনের বিষয়ে পজিটিভিটি প্রাপ্তির, পজিটিভিটি গ্রহণ করার। মঙ্গলের তুঙ্গ হওয়া আমি মনে করি না নেগেটিভ। হ্যাঁ, এটা ঠিক, যারা একটু ডমিনেটিং ক্যারেক্টারের প্লিজ ডমিনেশন বাদ দিন। বা যারা অপোনেন্ট দেখছেন ডমিনেটিং, এই সময় একটু দূরে দূরে থাকার চেষ্টা করুন। কারণ ফর ডমিনেশন বা ডমিনেশনকে কেন্দ্র করে কিছু জটিলতা কিন্তু তৈরি হতে পারে। যে জায়গাটাকে সঠিক রাখার দরকার, সুস্থতার মধ্যে নিয়ে যাওয়ার দরকার অনেক বেশি রয়েছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।